গরমকালে কিন্তু আমরা অনেক রকমেরই সবজি বাজারে পেয়ে থাকি। তার মধ্যে পটল আর ঝিঙেটা কিন্তু সবসময় পাওয়া যায়। আজ বানাবো পটল, ঝিঙে আর আলু দিয়ে রুইয়ের সর্ষে পোস্ত। রুই মাছ বানানোর জন্য প্রথমেই সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। এক এক করে সবকটা মাছই আমি দিয়ে দিয়েছি। এবার এক পিঠটা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে অন্য পিঠটাও কিন্তু খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। আর বাকি যেই মাছগুলো আছে সেগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া পটলগুলো। পটলের সাথেই দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আলুগুলোকেও। এবার আলু আর পটলটাকে কিন্তু 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাইতে রেখে তারপরে ভাজছি, যাতে সবজির থেকে যেই জলটা বেরোয় সেটা যাতে বেরিয়ে না যায়। 2 মিনিট ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঝিঙে। ঝিঙেটা দিয়েও কিন্তু খুব ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবজিগুলো ভাজার সময়তে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর 1 চামচ নুন। খুব ভালো করে এবার কিন্তু হলুদ আর নুনটা দিয়েও মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে করে দেব। সবজিগুলো অনেকটাই লাল লাল হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 3 চামচ পোস্তর ব্যবহার করেছি, 2 চামচ সর্ষে আর 5টা কাঁচা লঙ্কা। এবার সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলো সেদ্ধ হয়ে আসা অবধি অপেক্ষা করব। সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। সবকটা মাছই কিন্তু এক এক করে আমি দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভালো করে একবার ফুটিয়ে নেব। গরমের দিনে এইভাবে একবার রুই পোস্ত বানিয়ে অবশ্যই দেখবেন। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।